যে বড় ষড়যন্ত্রকারীকে আমরা টেনে নামিয়ে দিতে পারছি, ধ্বংস করে দিতে পারছি, ততদিন আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে বিভিন্ন রূপে। রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই। ওই দেখুন ওইখানে একটা হোর্ডিং ঝুলছে, তৃণমূল কংগ্রেস দিয়েছে এবং তারপর নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক। তোমরা দোষীর শাস্তি চাইছো, তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছো, এর মধ্যেই আড়াল করে দিয়েছো। আপনারা এটা মনে করবেন না যে আমি শুধুই একটা ফাঁকা আওয়াজ দিয়ে এই সব কথা বলে আপনাদের এখান থেকে চলে যাব। আমি গত 4 দিন আগে সিবিআই এর ডিরেক্টরকে একটা 3 পাতার চিঠি লিখেছি। 3 পাতার চিঠি লিখে আমি টাইম লাইনটা দেখিয়েছি যে কোন সময় মৃত্যু, কোন সময় মৃতদেহ দেখা গেল, কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো, তারপর কি হলো, এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়তো আরো অনেক তথ্য, আরো অনেক ফ্যাক্ট। এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে 3 দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি। তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি এর পরের দিন আমি যদি এর কোনো ব্যবস্থা নেওয়া না হয় আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে এই হচ্ছে টাইম লাইন, যেটা সুপ্রিম কোর্ট নিজেও মার্ক করেছে এবং এখনো মিথ্যে বলছেন। কিরকম মিথ্যে? যে একটা আইন পাশ করবো ধর্ষণ হলে যাতে ফাঁসি হয়। কি আইন পাশ করবে? আইন তো এর মধ্যে আছে, আইন তো আছেই, থাকা আইন আবার তুমি পাশ করবে? এই সব ঢপকেত্তন তুমি আর মানুষকে বলো না, মানুষ বুঝে গেছে। ফাঁসির সাজা যে ধর্ষক তাকে শোনানোই যায়, আদালত শুনিয়েও থাকে। আপনারা একটু আগে শুনেছেন নির্ভয়া হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ হয়েছিল, তার মধ্যে একজন নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায়, বাকি দুজনের ফাঁসি হয়। তো ফাঁসি তো হয়েছিল, তুমি আবার ফাঁসির কি আইন আনবে? এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ। যেরকম নির্লজ্জ ভাওতাবাজরা এখানে পোস্টার টাঙিয়েছে, প্ল্যাকার্ড টাঙিয়েছে যে হত্যাকারীর ফাঁসি চাই লেখা আছে, সেই রকম ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসির আইন ভারতবর্ষে নেই। রেপ অ্যান্ড মার্ডারের ফাঁসির আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে। এটা মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে, ব্যাপারটা তা যেমন নয়, তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে, ব্যাপারটা সেরকমও নয়। সে যে কাজটা করেছে সেটা প্রমাণ করতে হবে।